একটা লম্পট হুমায়ুন কবির আছে, ও ভরতপুর ওখানকার কে এমএলএ আছে, ও মাঝে মাঝে বলে হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দেব, অমুককে গঙ্গা ভাসিয়ে দেব। কোনোদিন আসল সঠিকভাবে হিন্দুদের পাল্লায় পড়লে তুই বুঝতে পারবি কি তুই কত লোকে গঙ্গায় ভাসাচ্ছিস আর কত লোক কতকে ভাসিয়ে দেবে। সময় আসতে দে, যেদিন যেদিন পাল্লায় পড়বি সেদিন তুই বুঝতে পারবি। আপনি সমস্ত হসপিটালকে সুপার স্পেশালিস্ট হসপিটালের নাম দিয়েছেন। সিপিএম জামানা আগে থেকে, কংগ্রেস জামানায়, সিপিএম জামানায় হয়তো কতগুলো হসপিটাল তৈরি হয়েছিল বা কংগ্রেস জামানায় হয়েছিল। আপনি কি করলেন? সুপার স্পেশালিস্ট করার জন্য তার উপরে রং লাগালেন, নীল সাদা রং লাগিয়ে আপনি তাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল বানিয়ে দিলেন। কিন্তু দিদিমণি, আপনি মিথ্যা কথা বলে নিজের ভোটের সময় যখন নন্দীগ্রামে আপনি দেখছিলেন কি আপনি হারতে পারেন, তখন আপনি একটা নাটক করলেন, আপনার পায়ে নাকি পা ভেঙে দিয়েছে শুভেন্দু অধিকারী লোকেরা। ওখানে একটা আপনার পিছনে ষড়যন্ত্র হয়েছিল। আপনি পা ভাঙা অবস্থাতে একটা সুপার হসপিটালে আপনার ট্রিটমেন্ট হতে পারলো না, আপনি সরাসরি এসএসকেএমে চলে এলেন। আপনি নিজে বলছেন বাংলায় নাকি সব হসপিটালকে আমি সুপার স্পেশালিস্ট হসপিটাল বানিয়ে দিয়েছি। আজকে ডক্টররা আপনার মুখোশটা খুলে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি এখনো বলছি, উনি যে কোনো প্রকারে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। এই বাংলার মানুষকে আপনি মিথ্যা কথা বলে এসেছিলেন, বাংলা বাংলার মেয়েকে চাই। আজকে সব থেকে যদি অসুরক্ষিত কেউ আছে, পশ্চিম বাংলা বাংলার মেয়েরাই অসুরক্ষিত আছে। আর অসুরক্ষিতকে সুরক্ষিত করার জন্য আপনি কোনো চেষ্টা না করে আপনি তাকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, যাতে কোনো রকম কোনো আন্দোলন না হতে পারে। আপনার দিদি বুঝে নেওয়া উচিত, একজন মা আন্দোলনে যাচ্ছে, তার একটা ছোট বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চাও জাস্টিস ফর আরজিকর বলছে। তার মানে শুধু এই জেনারেশন নয়, আগামী জেনারেশনও কিন্তু আপনার ব্যাপারটা জেনে গেছে, আগামী জেনারেশনও আপনার ব্যাপারটা বুঝে গেছে। আপনার সময় শেষ হয়ে এসেছে।